বারাকাতুহু। সামনে তো অনেক মানুষ আছেন, আওয়াজের এত করুণ ধসা কেন? একটু জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে সালাম দিতে বলি নাই, উত্তর দিতে বলছি। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। একটু জোরে বলতে হবে উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে একবার জোরে সোরে আমার নওজোয়ান ভাইরা বয়ান করে গেছেন একটু আগেই, একটু ঈমানটাকে তাজা করে বলতে হবে আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজামালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي مصرف الأوقات والدهور ومفضل الأيام والأعوام والشهور أحمده وأشكره وهو المحمود المشكور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد একটু আওয়াজ করে সবাই পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तेरे ही नाम से हर इब्तिदा है तेरे ही नाम से हर इंतहा है तेरे हमदो सना अल्हम्दुलिल्लाह कि तू मेरे
খুদা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সাথে আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ए ज़मीन जब न थी, ये जगह जब न था, चांद सूरज न थी, आसमां जब न था, जब न था कुछ यहाँ था मगर तू ही खुदा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমস্ত প্রশংসা কার? আরেকটু আওয়াজ করে বলতে হবে, সমস্ত প্রশংসা কার? একেবারে কঠিন বিপদে আছেন, এরপরও প্রশংসা করতে হবে কার? একেবারে অশান্তির অতল গহ্বরে ডুবে আছেন, এরপরও প্রশংসা করতে হবে কার? শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলতে হবে প্রশংসা কার? আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, বান্দা তোর গুনাহ করতে কত বছর লেগেছে? 10 বছর পর্যন্ত তুই গুনাহ করেছিস, আরে 20 বছর পর্যন্ত গুনাহ করেছিস, 30 বছর তোর জীবনের চলে গিয়েছে গুনাহ করতে করতে, 40 বছর পর্যন্ত গুনাহ করেছিস, আরে 50টা বছর তুই গুনাহ করেছিস, 60 বছর তোর বয়স গুনাহ করেছিস। এরপরে একবার যদি আমার কাছে ক্ষমার নজরে দু হাত তুলে একবার আবদার করিস, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলিকে মাটির সাথে মিশিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই আপনাকে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি। আরে গুনাহ তুই কতদিন করেছিস, কত মাস করেছিস, কত বছর করেছিস, আমার কাছে তোর ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাওয়ার জন্য একবার আশা করে দেখ না, একবার আশা করে দেখ না। বান্দাকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা একবার আশা করে দেখ না, আমি তোর সমস্ত গুনাহগুলি মাফ করার জন্য রেডি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা। তোর গুনাহ কি পরিমাণ হয়েছে একবার আকাশের দিকে তাকিয়ে দেখ না, আকাশটা কত মহান। এই আকাশ পরিমাণ গুনাহ যদি তোর হয়ে থাকে, একবার আমার দিকে তাকিয়ে ইস্তিগফারের নিয়তে দু হাত তুলে তওবা করে দেখ না। সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি। বুখারী শরীফের হাদিস বলতেছি, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা একবার তওবার নজরে তাকিয়ে দেখ না, এই আকাশ সমপরিমাণ গুনাহগুলিকে মাটির সাথে মিশিয়ে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবনে আদম তোর গুনাহ কি পরিমাণ হয়েছে, এই ভূপৃষ্ঠের মধ্যে তুই দাঁড়িয়ে আছিস, এই ভূপৃষ্ঠ কত মহান। এই ভূপৃষ্ঠ পরিমাণ গুনাহ যদি তোর হয়ে থাকে, আমি আল্লাহর কাছে একবার তওবার নজরে শুধুমাত্র আশা যদি করিস, আমি আল্লাহ তোর গুনাহগুলিকে মাটির মধ্যে দাফন করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবা করার ইচ্ছা আছে কার কার? হাতগুলি দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। তওবা আমি লাস্টে করব, আমার বয়ানের লাস্টে। এই তওবার আগ পর্যন্ত সকলে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে লাস্টে 1 মিনিট তওবা করে, হুজুর আসার আগ মুহূর্তে 1 মিনিট তওবা করে আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আমরা তো গুনাহ থেকে তওবা করব ঠিক, কিন্তু গুনাহ কি কি এটাই তো আমরা জানি না। আমরা কি জানি? একটা আওয়াজটা শুনতে চাই। সব গুনাহ সম্পর্কে আমরা জানি,
তাহলে গুনাহ সম্পর্কে জানার দরকার আছে না নাই? একটু আওয়াজটা শুনতে চাই, আছে না নাই? আল্লাহর নবী সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। কার কাছে আসলেন? আওয়াজটা শুনতে চাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আমাকে কিছু উপদেশ দেন, যে উপদেশের মাধ্যমে আমি আমার কবরের জিন্দেগিকে সুন্দর করতে পারি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মুআজ, 10টি উপদেশ তোমাকে দিচ্ছি। এই 10টি উপদেশ অনুযায়ী যদি আমল করতে পারো, জান্নাত তোমার জন্য যিনি সহজ করে দিবেন তিনি কে? আরেকটা আওয়াজটা শুনতে চাই, তিনি কে? আরে জবানটা খুলে বলতে হবে, তিনি কে? মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ, 10টি উপদেশের 1 নাম্বার উপদেশ হচ্ছে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। মুআজ, তোমার শরীর থেকে গর্দানকে যদি আলাদা করা হয়, মুআজ, যদি তোমাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়, মুআজ শুনে রাখো, যদি তোমাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, শরীক সাব্যস্ত করা যাবে না একজনের সাথে। তিনি কে? একটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? মুসলমান কখনো তার শরীরের রক্ত দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে শরীক করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? মুআজকে ডাক দিয়ে বললেন, মুআজ, নাম্বার 2 উপদেশ তোমাকে দিচ্ছি, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। 5 ওয়াক্ত নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন যখন ডাক দিবে, এই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে যার কদমে কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়তে হবে। তিনি কে? একটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আরে মুসলমান, জবান খুলে বলতে হবে, তিনি কে? মুআজকে ডাক দিয়ে বললেন, শুনে রাখো, শুনে রাখো, ফাইম্মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও যদি তোমার ছুটে যায় অবহেলায়, শুনে রাখো কি পরিমাণ শাস্তি তোমার উপর নেমে আসবে। মুআজ, তোমার উপরে এমন শাস্তি নেমে আসবে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে যে রহমতের পর্দাটা ছিল, মুআজ শুনে রাখো, তোমার নামাজ কারা করতে দেরি হবে, রহমানের পক্ষ থেকে সেই রহমতের পর্দাটা তোমার মাথার উপর থেকে উঠে যাইতে দেরি হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে নামাজ কাজা করা যাবে? আওয়াজ করে বলতে হবে, নামাজ কাজা করা যাবে? 2টা গুনাহ সম্পর্কে আজকে আপনাদেরকে বললাম। আমি যেহেতু আপনাদের মসজিদের খতিব, গুনাহ সম্পর্কে আরো বলার সময় আছে না নাই? গুনাহ সম্পর্কে কথা বলার সময় আছে না নাই? তাহলে এখন গুনাহ থেকে আমরা তওবা করব। কি পরিমাণ অনুতপ্ত হলে, কি পরিমাণ তওবা করলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবে, সেটার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আমরা 1 মিনিটের মধ্যে তওবা করব, এরপর হুজুর বয়ান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে হাত তুলে দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী সালাবা, নামটা কি? সালাবা, নামটা একটু শুনতে চাই। নামটা কি? সালাবা, মনে রাখবেন। আরেকজন সাহাবীর নাম হচ্ছে সাআদ, নামটা কি? সাআদ। ঘটনা খুবই সংক্ষেপে বলবো। এই ঘটনার মধ্যে আমরা আমাদের নিজেদের জীবনকে মিলাবো। আল্লাহর নবী সাহাবী সালাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে যুদ্ধ করার জন্য বের হলেন। কি করার জন্য বের হলেন? মদিনা থেকে
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য বের হলেন। এদিকে মদিনার মধ্যে কিছু সাহাবীদেরকে রেখে গেলেন, যেই সাহাবীগুলি মদিনার মধ্যে যারা বৃদ্ধা রয়েছে, মা রয়েছে, যারা বৃদ্ধ রয়েছে, বোন রয়েছে, মহিলা রয়েছে, তাদেরকে পাহারা দেওয়ার জন্য। তাদের মধ্যে অন্যতম হলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধে যাওয়ার পর পয়গম্বর মদিনার মধ্যে ঘুরে, অলিতে গলিতে ঘুরে হঠাৎ করে একটা গলির মধ্যে এসে ঢুকলো। ঢোকার পর এক মহিলার দিকে তার কুনজর চলে গেল। কি নজর চলে গেল? কুনজর চলে গেল। একজন যুবক যখন কোনো বেগানা নারীর দিকে তাকায়, তখন তার জিনার গুনাহ হয়ে যায়। কি গুনাহ হয়ে যায়? নাউজুবিল্লাহ বলবেন না। আমরা কতবার আমাদের জীবনে বেগানা নারীর দিকে তাকাইছি, হিসাব আছে? হিসাব আছে? একটু মিলায়া দেখেন কি হয়। সালাবা বেগানা নারীর দিকে তাকাইলো। শুধু তাকানোই নয়, তার হাতের মধ্যে স্পর্শ করে ফেললো। এবার সেই নারী ডাক দেয়, সালাবা, তুমি না নবীর সাহাবী? কিভাবে নবীর সাহাবী? নবীর সাহাবীর এই আমানতের মধ্যে খিয়ানত করতে পারলি? কিভাবে তোমার নবীর আমানতের মধ্যে খিয়ানত করতে পারলে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতপ্ত হয়ে গেলেন। অনুতপ্ত হয়ে যাওয়ার পর দুর্গমগিরি পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে যায়। যাওয়ার পর দু হাত তুলে পরওয়ারদিগারকে ডাক দেয়, পরওয়ারদিগার, বড় অন্যায় হয়েছে, বড় জুলুম হয়েছে, আমার উপর অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, মাপ চাই, মাপ চাই। আজকে যেই জিনার অন্যায় আমি করে ফেলেছি, এই জিনার অন্যায় থেকে আমাকে তুমি পরিত্রাণ দান করো। সাহাবী যখন গুনাহ করে, গুনাহ থেকে পরিত্রাণ দান করার জন্য মাওলার কাছে দুহাত তুলে, সেই মাওলার পক্ষ থেকে মাফের পরোয়ানা জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। সালাবা ডাক দে, পরওয়ারদিগার, ওগো আল্লাহ, বড় জুলুম করে ফেলেছি, অন্যায়, মাপ চাই, মাপ চাই, মাফ করে দাও। এদিক দিয়ে পয়গম্বর মদিনার মধ্যে যুদ্ধ থেকে ফেরত চলে আসলেন। সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে চলে আসলো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে চলে গেলেন। যেই নারীর দিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদৃষ্টিতে তাকিয়েছিল, সেই নারীটা ছিল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, বিবি সাহেবা, তোমাকে আমি আমানতের মধ্যে রেখে গিয়েছিলাম, আমার ভাই তোমার সাথে কেমন ব্যবহার করেছে একটু জানাও, একটু বলো। সালাবার জবাবে, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার ভাই বড় অন্যায় করে ফেলেছে, বড় জুলুম করে ফেলেছে। তোমার ভাই আমার দিকে অন্যায় দৃষ্টিতে তাকিয়েছে, তোমার ভাই আমার হাতের মধ্যে অন্যায় দৃষ্টিতে, অন্যায় দৃষ্টি ভঙ্গিতে ধরে ফেলেছে। তোমার ভাই জুলুম করেছে, তোমার ভাই জিনা করেছে। তোমার ভাইয়ের হিসাব মদিনার মধ্যে নিয়ে যাও, তোমার ভাই কোথায় গেছে দেখো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের মধ্যে বসে বসে কান্না করছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শোনার পর স্ত্রী থেকে ঘুরে ঘুরে, ঘুরতে ঘুরতে, খুঁজতে খুঁজতে সে পাহাড়ের মধ্যে যায়। পাহাড়ের মধ্যে গিয়ে দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গম সে পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে পরওয়ারদিগারকে ডাক দিয়ে বলে, মাওলা, অত বড় অন্যায় আমি করেছি, যত বড় জুলুম আমি করেছি, এই জুলুমের মাপ এত সহজে হতে পারে না। ওগো আল্লাহ, আমার এই অন্যায় থেকে আমাকে পরিত্রাণ দান করো। পিছন থেকে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ভাই আমার, তুমি অন্যায় করেছো। সাহাবী অন্যায় করতে পারে, কিন্তু মাফের পরোয়ানা জারি হয় একজনের পক্ষ থেকে। চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? একটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আরে জবানটা খুলে বলতে হবে, তিনি কে?
সাআদ যখন পিছন থেকে ডাক দেয়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আমার, এত বড় অন্যায় আমি করেছি, এত বড় জুলুম আমি করেছি, এত বড় জিনার গুনাহ আমি করেছি। একটা মহিলার দিকে আমার কুনজর চলে গেছে, একটা মহিলার হাতের মধ্যে আমার হাতের স্পর্শ হয়ে গেছে। এত সহজে আল্লাহ আমাকে মাফ করতে পারে না। তুমি চলে যাও, চলে যাও, আমার এই পোড়া মুখটাকে আমি মদিনার মধ্যে প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। এমন কয়জন হয়েছে? যুবকদেরকে প্রশ্ন করি, আমাদের কয়জন এমন আছে আমরা গুনাহ করেছি কিন্তু এই সাহালাবার মতো অনুতপ্ত হয়েছে? আছে কেউ? একটু জীবনটাকে মিলায়া দেখেন। সাহালাবা ডাক দিয়ে বলে, সাআদ, মদিনার মধ্যে যেতে পারবো না। সাআদ মানবে না, মানবে না। সাআদ বলে, মদিনার মধ্যে তোমাকে যাইতে হবে, মদিনার মধ্যে পয়গম্বর তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান। এবার যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে পয়গম্বরের অপেক্ষার কথা শুনলেন, বললেন, ভাই আমার, যদি মদিনার মধ্যে নিতেই হয় তাহলে আমাকে আমার গলার মধ্যে বেড়ি পড়াতে হবে, আমার গলার মধ্যে শিকল পড়াতে হবে, আমার হাতের মধ্যে হাত করা পড়াতে হবে, আমার পায়ের মধ্যে বেড়ি পরিয়ে মদিনার মধ্যে টেনে টেনে অপরাধীর মতো করে নিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবাকে কথা মতো টেনে টেনে নিয়ে যাওয়া হয়। এবার সাহাবা ডাক দিয়ে বলে, ভাই আমার, সরাসরি পয়গম্বরের সামনে পুরা মুখটাকে দেখাতে পারবো না, গুনাহগারের মুখটাকে দেখাতে পারবো না, আমাকে প্রথমে আবু বকরের কাছে নিয়ে যাও, আবু বকরের সুপারিশের মাধ্যমে পয়গম্বরের সামনে এই পুরা মুখটাকে পেশ করতে চাই। আবু বকরের দরজার সামনে নিয়ে যাওয়া হলো। ডাক দিয়ে বলো, আবু বকর, একজন আসামিকে আপনার সামনে নিয়ে এসেছি। আবু বকর ডাক দিয়ে বলে, সাআদ, আসামির নাম কি, নাম কি, পরিচয় দাও, পরিচয় দাও। আসামির পরিচয় দেওয়া হলো। আসামির নাম হচ্ছে সালাবা। নামটা মনে আসেনি? নামটা কি? একটু আওয়াজটা শুনতে চাই। নামটা কি? আর একটু জোরে শুনতে চাই। নামটা কি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হচ্ছে তার সালাবা। দরজায় নক করা হলো। তার গুনাহ কি, গুনাহ কি, তার অপরাধ কি হয়েছে? সাআদ বলে, তার অপরাধ হচ্ছে জিনার গুনাহ করেছে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, সাআদ, এমন গুনাহগার, এমন অপরাধীর জায়গা আমার ঘরের মধ্যে হতে পারে না। অপরাধীর হিসাব একজনের কাছে একটু চিৎকার করে বলতে হবে, তিনি কে? আরেকটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আরে জবানটা খুলে বলতে হবে, তিনি কে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজা থেকে প্রত্যাখ্যাত হয়ে গেলেন। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই আমার, আবু বকর যেহেতু বের করে দিল, এবার ওমরের দরজার সামনে গিয়ে নক করো। সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওমরের দরজার সামনে নক করা হলো। ডাক দিয়ে বলা হলো, সাআদ, তুমি কাকে নিয়ে এসেছো, কাকে নিয়ে এসেছো? তার অপরাধ কি, কি তার অপরাধ, কি তার অপরাধ? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, নাম আমার সালাবা, অপরাধ হচ্ছে জিনার গুনাহ করে ফেলেছি। ওমর ডাক দিয়ে বলে, সালাবা, সালাবা, এমন গুনাহগারের জায়গা আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। এমন গুনাহগারের জায়গা আমি আমার ঘরের মধ্যে দিতে পারি না। গুনাহগারের হিসাব একজনের কাছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো, কিন্তু এমন গুনাহ করলে পরে আমার ঘরের মধ্যে তোমাকে জায়গা দিতে পারি না। নাউজুবিল্লাহ। এবার সাহাবা ডাক দিয়ে বলে, সাআদ, এবার তাহলে একজনের শেষ ভরসা, নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? নামটা কি? একটা আওয়াজটা শুনতে চাই। নামটা কি?
নাম হচ্ছে তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর কাছে নিয়ে যাও, হয়তো আলীর মাধ্যমে আমি আমার পয়গম্বরের সামনে আমার পুরা মুখটাকে পেশ করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আলীর দরজার সামনে নিয়ে যাওয়া হলো, নখ দিয়ে বলা হলো, আলী, একজন আসামিকে তোমার সামনে নিয়ে এসেছি। আলী বলে, আসামির নাম কি? সাআদ বলে, আসামির নাম হচ্ছে সালাবা। আসামির গুনাহ কি? সাআদ বলে, আসামির গুনাহ হচ্ছে জিনার গুনাহ। আসামি জিনা করেছে, এক মহিলার দিকে, আমার বিবির দিকে কুনজরে তাকিয়েছে। শুধু তাকাই নাই, আমার বিবির হাতের মধ্যে তার হাতের স্পর্শ হয়ে গিয়েছে। আলী ডাক দিয়ে বলে, সালাবা, তোমার জায়গা আমার ঘরের মধ্যে নাই। তুমি আল্লাহর কাছে চাইতে পারো মাফের পরোয়ানা যিনি জারি করতে পারেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আলী ঘরের মধ্যে জায়গা দেয় নাই। এবার সালাবা ডাক দিয়ে বলে, সাআদ, যেহেতু আলীও বের করে দেয়, এবার তাহলে আকা নামদার, তাজদার মদিনা, রাহমাতুল লিল আলামিন, শাফি মাহশার, সাকি কাউসার, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে নিয়ে আমাকে উপস্থিত করো। সুবহানাল্লাহ। পয়গম্বরের দরজার সামনে নিয়ে উপস্থিত করা হলো। বড় হলো, নাম কি? বড় হলো সালাবা। কি গুনাহ করেছে? কি গুনাহ করেছে? বলা হলো জিনার গুনাহ করেছে। পয়গম্বর তিনিও বললেন, গুনার হিসাব একজনের কাছে, তিনি আল্লাহ, তার কাছে চাইতে পারো, আমার কাছে চাইলে কোনো লাভ নাই। আমি এই গুনাহগারকে আমার ঘরের মধ্যে জায়গা দিতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? এবার সেই সালাবা ডাক দিয়ে বলে, সাআদ, আমাকে সেই গুহার মধ্যে রেখে আসো। আমাকে আবু বকর যদি বের করে দেয়, ওমরও যদি বের করে দেয়, আলী যদি বের করে দেয়, কোনো নিজের মধ্যে অপমান বোধ হবে না, অপমান বোধ হবে না। যখন পয়গম্বর আমাকে বের করে দেয়, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমাকে সেই গুহার মধ্যে নিয়ে আসো। সেই গুহার মধ্যে গিয়ে আমি আমার পরওয়ারদিগারকে ডাক দিয়ে বলবো, পরওয়ারদিগার, তাকে ডাকে বলবো, তার কাছ থেকে আমি আমার মাফের পরোয়ানা নিয়ে আসবো। এবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দেয়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই গুহার মধ্যে গিয়ে পরওয়ারদিগারকে ডাক দেয়। ডাক দিয়ে বলে, মালিক, পরওয়ারদিগার, মাফ চাই, মাফ চাই, কত বড় অন্যায় আমি করে ফেলেছি। আজকে রাতের মধ্যে যখন মদিনার মানুষগুলি স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছে তাদের ছেলেদেরকে নিয়ে, মদিনার মাগুলি তার মেয়েদেরকে নিয়ে ঘুমাচ্ছে স্বাচ্ছন্দ্যে, আজকে আমি সালাবা কত বড় হতভাগা হয়ে গেলাম। আমি সালাবা কত বড় হতভাগা হয়ে গেলাম। আমার চোখের মধ্যে ঘুম নাই, চোখের মধ্যে শুধু জিনার গুনাহটাই ভাসতেছে। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। চোখের মধ্যে শুধু জিনার গুনায় ভাসে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। এভাবে সালাবা যখন বারবার ডাক দেয়, সেই মালিকের পক্ষ থেকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে মাফের পরোয়ানা জারি করে দেয়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে জবানটা খুলে বলতে হবে সুবহানাল্লাহ। সালাবার ব্যাপারে যখন মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরোয়ানা জারি হয়ে গেল, এবার রাহমাতুল লিল আলামিন তিনজন সাহাবীকে পাঠালেন, বললেন তোমরা যাও সেই সালাবাকে আমার কাছে নিয়ে আসো। তিনজন সাহাবীর মধ্যে একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি?
আরেকজন হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আলী, আরেকজন তিনিও দূর থেকে ডাক দিয়ে বললেন পয়গম্বর, এমন মানুষের ব্যাপারে, যে মানুষের ব্যাপারে আসমান থেকে সুসংবাদ মাফের পরোয়ানা জারি হয়ে যায়, সেই মানুষকে ডাক দেওয়ার জন্য আমি সালমানে ফার্সিও রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। চারজন সাহাবী সালমানে ফার্সি, আবু বকর, আলী, উমর সহ চারজন সাহাবী সেই পাহাড়ের মধ্যে যায়। রাত যখন গভীর হয় তত বেশি, যত বেশি গভীর হয় তত বেশি সেই সালাবার কান্নার আওয়াজ শোনা যায়। ডাক দিয়ে বলে পরওয়ারদিগার, পিছন থেকে সালাবাকে ডাক দিয়ে বলে ভাই আমার, ভাই আমার, তোমার মাফের ব্যাপারে পরোয়ানা জারি হয়ে গিয়েছে, আমাদের সাথে চলো, পয়গম্বরের সামনে তোমাকে আমরা পেশ করতে চাই। সুবহানাল্লাহ। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরের সামনে নিয়ে আসা হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের মধ্যে প্রথম রাকাতের প্রথম যে সূরাটি তেলাওয়াত করেছেন সেই সূরাটি হলো সূরা তাকাসুর। সূরাটির নাম কি? সূরাটির নাম কি? সূরা তাকাসুর তেলাওয়াত করলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সূরা ফাতিহার পর তেলাওয়াত করে আলহাকুমুত তাকাসুর, আল্লাহু আকবার, আলহাকুমুত তাকাসুর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই যে সূরাটি তেলাওয়াত করলেন, এই সূরাটির প্রথম আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, বান্দারে, দুনিয়ার জীবন বেশি দিনের জীবন নয়, যত নাজ নিয়ামত আমি তোমাকে দিয়েছি, শত নাজ নিয়ামতের মোহ একদিন শেষ হবে, যেদিন আজরাইল তোমার জানটা কবজ করে তোমাকে কবরের মধ্যে রেখে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা যখন, এই আয়াতটা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করতে দেরি হয়, পিছন থেকে সালাবা নামাজের মধ্যে শরীক হয়েছিল, সাথে সাথে বিকট এক আওয়াজ দিয়ে সাথে সাথে বেহুশ হয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বিকট আওয়াজ শোনার পর নামাজ ছেড়ে দেন নাই। নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর ডাক দিলেন সালাবা, সালাবার কোনো উত্তর নাই। ডাক দিলেন সালাবা, সালাবার কোনো উত্তর নাই। আবার যখন ডাক দিলেন সালাবা, সালাবার কোনো উত্তর নাই। সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেক করে দেখলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের ডাকে সাড়া দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ব্যবস্থা করা হলো। সালাবা খাটিয়ার মধ্যে শুয়ে আছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাফ দিয়ে দিয়ে হাঁটে, লাফ দিয়ে দিয়ে হাঁটে, বৃদ্ধা আঙ্গুলের উপরে বর দিয়ে দিয়ে হাঁটে। সাহাবীরা জিজ্ঞাসা করে, পয়গম্বর এইভাবে হাঁটেন কেন, এইভাবে হাঁটেন কেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, কেন হাঁটি, কেন হাঁটি? একটু উত্তরটা শুনে যাও, উত্তরটা শুনে যাও। আজকে যে মানুষটার জানাজায় তোমরা এসে শরীক হয়েছো, এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। এই মানুষের আজকে জানাজার মধ্যে তোমরা কতজনই মানুষ বা শরীক হয়েছো, এই মানুষটার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা আজকের জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা রেডি করে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন, আরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সালাবার মতো তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সালাবার মতো যেন তওবা করতে পারি সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।